হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে বানাতে চলছি পাবদা মাছের তরকারি। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। পাবদা মাছের তরকারি বানানোর জন্য সবার প্রথম ভালো করে ধুয়ে এরপর গায়ে হলুদ লবণ মাখিয়ে তেলে ছেড়ে দেব ভাজা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাবদা মাছ একটু ফুটে তাই ঢেকে রেখেছিলাম অত সময়। এখন উল্টিয়ে দেব। মাই গড, একবারে সব উল্টে গেছে। ভালো হয়েছে। এবার এভাবে একটু ভালো করে ফ্রাই করব। দেখে নাও ভালো করে। পাবদা মাছের তরকারির জন্য যা যা লাগবে: একটা পেঁয়াজ, বড় দেখে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে। এখানে কয়েকটা চিরা লাগিয়ে কাঁচা লঙ্কা রাখা হয়েছে, শেষে দেওয়া হবে। আর টমেটো একটা টুকরো করে রাখা হয়েছে। এখানে কাঁচা লঙ্কাগুলি আমাদের গাছে ধরেছিল, ছাদের উপরে পেড়ে এনেছি। এখন এটাই দেবো আজকে তরকারিতে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো একটা বাটিতে। আর বাকি মাছগুলি আবার তেলে দিয়ে দেব। সবকটি মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে আর একটু কালি জিরা, সামান্য পরিমাণে একটু চিনি তেলে দেব। এবার পেস্টটা ঢেলে দেব, পেঁয়াজের পেস্টটা। হলুদ গুঁড়ো একটু আন্দাজ মতো আপনাদের, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু করে সামান্য জিরের গুঁড়ো, আন্দাজ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই দেখো আরেকজন আমাদের বাসায়, একদিকে রান্না হচ্ছে, একদিকে এখান থেকে নিয়ে মাছ ভাজা খাওয়া হচ্ছে। সব গুঁড়ো মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে নিই। ভালো করে নাড়াচাড়া করে একটু স্টিম কমিয়ে দিয়ে সামান্য ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। স্টিমটা এবার কমিয়ে দেব। মশলাটা ভাজা হলে এরপরে বাকি কাজটা করব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য স্টিম ফুল করে দিয়ে সামান্য আর একটু ভেজে নেব মশলাটা। এরপরে এখানে একটু জল ঢেলে দেব। এবার ভাজা হয়ে গেছে মশলাটা ভালো করে, এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন, আন্দাজ করে আপনারা জল দিবেন। ঝোলটা এবার জাল হয়ে আসলে এখানে মাছটা ছেড়ে দেব। টমেটোগুলো এবার দিয়ে দিয়েছি এখানে। মাছটা এবার এখানে ছেড়ে দেব। এবার একটু স্টিম কমিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার হয়ে এসেছে মাছ তরকারিটা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝে দিয়ে দিয়েছিলাম, ভিডিও শ্যুট করতে পারিনি তখন। এবার আমি লাস্টে ধনিয়া পাতাগুলি দিয়ে দেব, দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দর একটা রং হয়ে এসেছে। ঝোলটাও গায়ে গায়ে লেগে এসেছে মাছের। এবার আমি বলে নামিয়ে ফেলবো। এবার নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। দেখুন, ভালো লাগলে আপনারা বানিয়ে খান। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ওকে, বাই বাই।